নমনীয় হলে সাসপেনশন প্রত্যাহারের বার্তা অধ্যক্ষের। সরস্বতী পুজো নিয়েও রাজনৈতিক জলঘোলা করার চেষ্টা হয় বিধানসভায়। অধ্যক্ষ বারবার শান্ত হওয়ার আবেদন করলেও তা কানে তোলেনি বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা অসংসদীয় আচরণ করে বসেন। অভিযোগ, অধ্যক্ষের দিকে কাগজ ছোড়া হয় বিরোধী দলের তরফ থেকে। এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 জনকে নিলম্বিত করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর বিধানসভার বাইরে সরকারের সঙ্গে সংঘাতের সুর তীব্র করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। গেরুয়া শিবিরের অনড় অবস্থানে বিধানসভা বিরোধী শূন্য রয়েছে। পরিষদীয় গণতন্ত্রের পরম্পরা মেনে বিরোধীদের বিধানসভায় থাকা বাঞ্ছনীয়। কিন্তু বিজেপি বিধায়করা মেরুকরণের ভাবনা উস্কে দিতে বিধানসভায় নেতিবাচক রাজনীতি করছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানান, আসলে বিরোধীরা তাঁকে ফেস করতে ভয় পাচ্ছেন। এবার পরিষদীয় পরম্পরা বজায় রাখতে বিরোধীদের নমনীয় হওয়ার বার্তা অধ্যক্ষের। বিরোধী দলনেতা নমনীয় হলে সাসপেনশন তোলার বিষয়টি ভাবা হবে। হাউস বিচার করলে নিশ্চয়ই এ ব্যাপারে ভেবে দেখা হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 4 বছরে 4 বার সাসপেন্ড হয়েছেন। সরকার বিরোধী সুর চড়াতে গিয়ে তিনি কখনো উস্কানিমূলক, কখনো আবার সংসদীয় পরম্পরা ভেঙে স্পিকারকে অপমান করার অভিযোগ উঠেছে। এবার সরস্বতী পুজো নিয়ে আলোচনা না করতে দেওয়ায় যেভাবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা অপমান করেন তার তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই তৃণমূল বিধায়করা। তাই বাংলায় সহিষ্ণুতার পরম্পরা মেনে বিরোধীরা সহনীয় হোক, ফিরে আসুক বিধানসভায়, আহ্বান জানান পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এটাই হচ্ছে যে আমরা চাই যে অপোজিশন লিডার আসুন বিধানসভায় এসে এই বাজেট সেশনে আলোচনায় অংশগ্রহণ করুন। একটা অপোজিশন যদি দুর্বলতার জায়গাগুলো ধরিয়ে দেবে, এটাই তো গণতন্ত্রের নিয়ম যে আমাদের কোনো দুর্বলতা থাকলে, এমন নয় যে আমাদের কোনো দুর্বলতা নেই, হতে পারে না, কোথাও কোনো দুর্বলতা থাকতেও পারে। এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম। তো ওরা গণতন্ত্রটাকে সঠিকভাবে মানে কিনা এই নিয়ে আমার সন্দেহ দেখা দিচ্ছে। তাই সৌজন্যের রাজনীতির ধারা বজায় রাখতে বিরোধী দলনেতা সুর নরম করেন কিনা সেটাই দেখার। জয় চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।